ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় শুভচিন্তন এই অনুধ্যানে আপনাদের প্রথমেই বলে রাখি, আগামী 22শে জুলাই অর্থাৎ আগামীকাল বুধবার আপনারা শ্রীরামকৃষ্ণ ভাব সমাধি উৎসব যদু মল্লিকের রাজবাড়িতে অনুষ্ঠিত হবে। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব পাথুরিয়া ঘাটায় যে যদু মল্লিকের রাজবাড়িতে সিংহবাহিনী মাকে দেখে সমাধিস্থ হয়েছিলেন, সেই যদু মল্লিকের বাড়িতে প্রতি বছর ভাব সমাধি উৎসব হয়। সেখানে আপনাদের সকলের আমন্ত্রণ রইল। সন্ধ্যাবেলায় রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীরা থাকবেন এবং আমরাও থাকব। আর আগামী 26শে জুলাই বেলুড় মঠে ভক্ত সম্মেলন, 16ই আগস্ট পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের স্মরণে ভক্ত সম্মেলন। এর মধ্যেও আপনাদের জানিয়ে রাখি, আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্র যে মেয়েদের স্বয়ং সম্পূর্ণ করার চেষ্টায় ব্রতী হয়েছে ঠাকুরমা স্বামীজির আদর্শে, তাদেরকে কম্পিউটার ট্রেনিংয়ের মাধ্যমে ভ্যালু এডুকেশনের ক্লাস করানো হচ্ছে, তাদের প্রতিদিন একটু পুষ্টিকর খাদ্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এই সমস্ত কাজগুলির মধ্যে আপনারা যদি আসেন, সঙ্গে থাকেন, তাহলে আমাদের খুবই উপকার হয়। ভগবান শ্রীকৃষ্ণদেব বা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্বয়ং বলেছেন, যজ্ঞানাং জপ যজ্ঞহস্মি, অর্থাৎ যজ্ঞদের মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ জপযজ্ঞ। আর শ্রী মা তিনিও খুব সুন্দর করে বলছেন ভক্তদের, জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি। অর্থাৎ এই জপ, ধ্যান, দীক্ষা, ভগবানের স্মরণ মনন, এইটি একটি সত্য শিব সুন্দরের উপলব্ধির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। ঠাকুর নিজে বলেছেন, জপ করা কিনা নির্জনে নিঃশব্দে তাঁর নাম করা। এক মনে নাম করতে করতে, জপ করতে করতে তাঁর রূপদর্শন হয়, তাঁর সাক্ষাৎকার হয়। শিকলে বাঁধা কড়িকাঠ গঙ্গার গর্ভে ডুবানো আছে, শিকলের আর এক দিক তীরে বাঁধা আছে। শিকলের একটি একটি পাপ ধরে ধরে গিয়ে ক্রমে ডুব মেরে শিকল ধরে যেতে যেতে ওই কড়িকাঠ স্পর্শ করা যায়। ঠিক সেরূপ জপ করতে করতে মগ্ন হয়ে গেলে ক্রমে ভগবানের সাক্ষাৎকার হয়, জপ থেকে ঈশ্বর লাভ হয়। নির্জনে গোপনে তার নাম করতে করতে তার কৃপা হয়, তারপর দর্শন। এই জন্য এই জপ সাধনা দরকার। বলা হয়, এই জপের মূল লক্ষ্যই হচ্ছে বিশ্বের মূলীভূত স্পন্দনের সঙ্গে নিজের অভিন্নতা প্রতিষ্ঠা করা। জপ হচ্ছে একটা প্রথম স্বেচ্ছাকৃত স্পন্দন। মনকে একটা সুনির্দিষ্ট নিয়মে স্পন্দিত করাই হচ্ছে জপ। কিন্তু এই স্পন্দন বাইরের কোনো স্পন্দনের তালে তালে হতে পারে, কিংবা নিজের ইচ্ছাকৃত চেষ্টা অনুসারেও হতে পারে। অর্থাৎ কোনো মন্ত্রের পুনঃ আবৃত্তির নামই হচ্ছে জপ। জপের লক্ষ্যই হলো বিশ্ববীজ প্রণবের সঙ্গে অভিন্নতা প্রাপ্তি। এইটি কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে। সেজন্য জপের মধ্যে দিয়ে আমাদের হৃদয়ের গভীরতম প্রদেশে অবস্থান করা এবং পরমেশ্বরের সঙ্গে অভিন্নতা প্রাপ্ত, যেটি ঠাকুর বলেছেন। অর্থাৎ ভূতি থেকে অনুভূতি, ভূতি বা হওয়া হলো আগে, আর অনুভূতি বা আস্বাদন করা হচ্ছে পরে। জপের গভীরতম অবস্থায় এই ভূতি থেকে অনুভূতি। সেজন্য জপ মানে কুপমণ্ডুকতার বা ডোবার সংকীর্ণতার প্রশ্রয় নয়। এই
মহাসাগর, মহাকাশ, মহাকাল, মহাবিশ্ব মাঝে ছড়িয়ে পড়াই হচ্ছে জপ সাধনার আসল লক্ষ্য বা উদ্দেশ্য। সেজন্য জপ মানে মন্ত্রের শ্রদ্ধাপ্লুত আবৃত্তি, এটি জপের সংকুচিত অর্থ। জপ মানে সব সময় স্পন্দন তোলা। আমাদের অনেকগুলি যজ্ঞ রয়েছে, যেমন সংযম যজ্ঞ, জ্ঞানযজ্ঞ, আত্মযজ্ঞ, দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ, যোগযজ্ঞ, ব্রতযজ্ঞ, প্রাণায়াম যজ্ঞ, ব্রহ্মযজ্ঞ। কিন্তু গীতাতে ভগবান সব কিছু উল্লেখ করে বারবার বলেছেন যজ্ঞের মধ্যে আমি জপযজ্ঞ। সেজন্য গুরু নির্দেশিত যজ্ঞ সম্পাদন করলেই চিত্তশুদ্ধি হয়, আর এই চিত্তশুদ্ধি ব্যক্তিরই জপ যজ্ঞ সম্ভব। নইলে ওই কবির দাস বলছেন, মালা তো কর্মে ফিরে, জীব ফিরে মুখমাহি, মনুয়া তো 10 দিশি ফিরে, সুমিরন নাহি। অর্থাৎ মালা হাতে ঘুরছে, মন 10 দিকে ঘুরছে, আর জীব মুখের মধ্যে রাম রাম করছে, কেউ তাকে স্মরণ করছে না। সেটি করলে হবে না। ঋষি পতঞ্জলি তিনি বলছেন, মন্ত্রের অর্থ চিন্তনই হচ্ছে জপ। মনু ভগবান বলছেন পঞ্চযজ্ঞের কথা, ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ। এই সব যজ্ঞের মধ্যে দিয়েও কিন্তু এই বারবারই আমরা বলছি জপযজ্ঞ, এবং জপযজ্ঞের একটি মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রকারগণ এই যে বলছেন, মা যে বলছেন যে জপাত সিদ্ধি, জপ থেকে সিদ্ধি, জপের শব্দার্থ করলে দাঁড়ায় বর্গীর জ অর্থাৎ জন্মবিচ্ছেদ, আর অর্থাৎ প বর্গের নাশ। সেজন্য জপ ঠিক মতো করলে জন্মের রোধ হয়, জন্ম আর হয় না। আর সেই সঙ্গে প দ্বারা প বর্গের লোভ হয়। প বর্গ যথা প পাপ, ফ ফল, ব বন্ধন, এই রকম। সেজন্য আচার্য শঙ্কর বলছেন না, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জন্মী জঠরে শয়নম। বলছেন জনম সেভি মরণ ভলা, মরনা ন জানে কোই, ऐसा মরণ जो মরতা হ্যায় ফির ন মরণ হই। অর্থাৎ এইরকম জন্ম থেকে মরা ভালো, কিন্তু মরতে কেউ জানে না। সেই রকম মরার মতন যে মরে তার আর মৃত্যু হয় না। জপে মন বসে না আমাদের, কারণ জপের দ্বারাই দেবতাকে আকর্ষিত করা যায়। জগতে যত যজ্ঞ আছে সেই সমস্ত যজ্ঞের ফলেই জপের দ্বারা লাভ করা যায়। জপেন দেবতাকর্ষ, জপের দ্বারা দেবতাকে আকর্ষণ করা যায়। কিন্তু জপে মন না বসার কারণ হচ্ছে চিত্তে অশুদ্ধিতা। অর্থাৎ গুরু নির্দেশিত করলে যেমন চিত্ত শুদ্ধি হয়, তেমনি জিহ্বা শুদ্ধিরও প্রয়োজন আছে। কেন প্রথম জপ করতে গেলে জিহ্বার সঞ্চালন করতে হয়। জপ করতে করতে শেষে সেটি অজপা হয়ে যায়, যেন সেটি মানসিক জপ। এইটি আমাদের মনে রাখতে হবে। আমাদের শাস্ত্রকাররা সবাই বলেছেন, মহাপুরুষরা বলেছেন, ভোলানন্দ গিরিজি খুব সুন্দর বলছেন, জপ যত বেশি করা যায় ততই ভালো। জপের বলে অসম্ভব ও সম্ভব হয়। অবশ্য তা চিত্ত শুদ্ধ চিত্তেই। তাই শুদ্ধ চিত্ত জন্মেই হোক বা জন্মান্তরেই হোক, শুদ্ধ চিত্ত সম্পন্ন মানুষকেই যোগভ্রষ্ট বলেছেন। শুদ্ধ চিত্ত নিয়ে যিনি এই সংসারে আসেন তিনি যোগভ্রষ্ট। সেজন্য এই জপটি আমাদের বারবার, জপ ধ্যান প্রার্থনা বারবার বলা হয়েছে। এগুলি আমাদের আসে না। স্বামীজি সুন্দর করে বলছেন না রাজ্যগ্রন্থে, সংস্কার সমষ্টিই আমাদের মনে বাস করে, ক্রমশ সূক্ষ্মানুসূক্ষ্ম হয়ে তা অব্যক্ত ভাব ধারণ করে বটে, কিন্তু একেবারে বিলুপ্ত হয় না, মনের মধ্যেই থাকে। উদ্দীপক কারণ উপস্থিত হলেই ব্যক্ত ভাব ধারণ করে। আণবিক স্পন্দন কখনোই থামবে না। যখন এই বিশ্ব জগৎ লয় পাবে, তখন বিরাট বিরাট স্পন্দন সব অন্তর্হিত হবে। সূর্য, চন্দ্র, তারা, পৃথিবী সবই লয় হয়ে যাবে, কিন্তু স্পন্দন পরমাণুগুলির মধ্যেই থাকবে। এই জন্য জপের মূল কথা বা মন্ত্র জপের মূল কথা হচ্ছে একাগ্রতা। একজন শক্তিমান অধ্যাত্ম সাধকের কাছ থেকে একটা সুন্দর চিন্তা, নাম, শব্দ গ্রহণ করতে হয়, এবং তারপর শ্রদ্ধার সাথে, বিশ্বাসের সাথে এই জপ যদি
করা যায়, তাহলেই সেই পূর্ণতা লাভ করে শিষ্য হৃদয়ে আত্মবোধ জাগ্রত হয়। নইলে কী হয়, ওই যে উত্তেজক কারণ যখনই এসে যায়, সঙ্গে সঙ্গে আবার সেই মনের ভেতরে যে সংস্কারগুলো থাকে সেগুলো প্রকাশ হয়ে পড়ে। সেজন্য ক্ষণমাত্র সাধুসঙ্গ ভবসমুদ্র পারেরও একমাত্র নৌকা স্বরূপ হয়। সেজন্য সৎসঙ্গের একটি শক্তি রয়েছে। ওঙ্কারের পুনঃ পুনঃ উচ্চারণ, অর্থ স্মরণ করাই যেন সেই সাধুসঙ্গ করা। সেজন্য সত্যি সাধকের অন্তরে এবং বাইরে এই জপের মাধ্যমে সেই মূর্তরূপ ধারণ হয়। বারবার মনে রাখতে হবে যে গুরু তিনি আমাদের কৃপা করে এই জ্ঞানালোকের প্রদীপটি জ্বালিয়ে দেওয়ার জন্য ব্যাকুল হন। সেজন্য গুরুবাক্য স্মরণ করে সেরকম আচরণ করলেই কিন্তু আমরা এগোতে পারব আন্তরিকভাবে। এই চৈতন্যরূপী ভগবান তিনি স্বয়ং শুদ্ধ জ্ঞানস্বরূপ, জ্যোতির্ময়। সেজন্য জপ করার সময় হৃদয়ে সেই জ্যোতির্ময় ভগবানের সর্বদা চিন্তা করতে হয়। জপ হচ্ছে যেন তার ক্ষুধা। অধিক জপ করতে পারলে তিনি তৃপ্ত হন আনন্দে, শান্তিতে। তখন এই জাপকের হৃদয়টা প্রসারিত হয়। শাস্ত্রে 4 রকম জপের কথা বলা হয়েছে। সরব জপ, গুরু প্রদত্ত মন্ত্রকে উচ্চ বা নিম্ন স্বরে জপ করাকে সরব জপ বলে। উপাংশু জপ, জপের সময় ঠোঁট নড়ে কিন্তু মুখে কোনো শব্দ হবে না। বাচিক জপ, সশব্দে মন্ত্রের মাধ্যমে জপ করাকে বলা হয় বাচিক জপ। আর মানস জপ, এই মন্ত্র জপে কোনো শব্দ শোনা যায় না। জপ করার সঙ্গে সঙ্গে মন্ত্রের অর্থ স্মরণ করা হয় এবং মন্ত্রস্থিত ইষ্ট দেবতাকেও ধ্যান করা হয়। সেজন্য মানস জপ হচ্ছে শ্রেষ্ঠ। প্রথম অন্যান্য জপ করতে হয়। সংস্কার বসে গেলে ট্রেনে, বাসে, চলতে ফিরতে এই মানস জপ করতে থাকে। কিন্তু মানস জপে যখন মানুষ সিদ্ধ হয় তখন কি হয় না, স্বতঃস্ফূর্তভাবেই অজপা সাধন এসে পড়ে। সেজন্য অধ্যাত্ম জীবনে আমাদের বারবার মনে রাখতে হবে যে বাড়িতে একটা আধ্যাত্মিক ভাব গড়ে তোলার চেষ্টা। কারণ সংসারের চারিদিকে তাকান, জগতে তাকান, আত্মীয় স্বজনের দিকে তাকান, সবাই ভোগমুখী, বাক্যবাগীশ। তারা স্থূল দেহ সর্বস্ব জীবনে অভ্যস্ত এবং সেইভাবেই জগৎকে বিচার করে নেয়, সেইভাবেই তারা আনন্দ পায়, তৃপ্ত হয়। সেই জন্য বাড়িতে একটা আধ্যাত্মিক পরিবেশ দরকার। ঠাকুর বললেন না, পূজার চেয়ে জপ বড়, জপের চেয়ে ধ্যান বড়। এবং ধ্যান করবে মনে, কোণে আর বনে। আধ্যাত্মিক পরিবেশ কি না, নিজের চঞ্চল মনকে আত্মস্থ করার জন্য একটা স্থান, যেন একটা কুঠিয়া তৈরি করা, নিজের ঘর তৈরি করা, যেন একটা ঠাকুর ঘর তৈরি করা। এবং সেখানে ওই মেরুদণ্ডকে একদম সোজা রেখে আসনে বসে জপ শুরু নয়, প্রথমেই অপরের কল্যাণ চিন্তা করা। স্বামীজি বলছেন, যাদের সুবিধা আছে সাধনের জন্য তারা একটা আলাদা ঘর রাখতে পারো তো ভালো হয়। এই ঘর সবার জন্য ব্যবহার করো না, এটা পবিত্র রাখতে হবে। স্নান না করে বা শরীর মন শুদ্ধ না করে এই ঘরে প্রবেশ করো না। এ ঘরে সর্বদা ফুল রাখবে, সুন্দর ছবিও রাখতে পারো। সকালে ও সন্ধ্যায় সেখানে ধূপ ধুনা জ্বালবে। ওই ঘরে কোনো ঝগড়া, ক্রোধ, এমনকি অপবিত্র চিন্তা করা উচিত নয়। কেবল যাদের সঙ্গে ভাবে মেলে তাদেরই ওই ঘরে প্রবেশ করতে দেবে। এরূপ করলে ঘরটি ক্রমশ পবিত্রভাবে ভরে যাবে। এবং তারপর এই ঈশ্বরের জ্ঞান আলোকের জন্য প্রার্থনা, স্বামীজি খুব সুন্দর করে সেটি বলেছেন। সেজন্য ভগবানের কাছে জপ, ধ্যান সহ সমস্ত কর্মের ফল সমর্পণ করলে তবেই সত্তর উন্নতি হয়। বলতে হয়, হে প্রিয়তম ভগবান, তুমি আমার জপ, ধ্যান, কর্মের ফল সব গ্রহণ করো। তোমার প্রতি পূর্ণ বিশ্বাস, ভক্তি ও শরণাগতি দাও। এবং তারপর থেকে আসে সেই ধ্যান। ধ্যান 2 প্রকারের, একটা সাকার ধ্যান বা সগুণ ধ্যান, এবং তারপর হচ্ছে নির্গুণ ধ্যান বা নিরাকারের ধ্যান। সহজে হয় না, কিন্তু ধ্যানের লক্ষ্যই হচ্ছে এই সর্বব্যাপী আত্মার আনন্দ এবং প্রশান্তির ভাবকে আমাদের দেহে, মনে, বুদ্ধিতে, সমগ্র অস্তিত্বে ফুটিয়ে তোলা। সেজন্য মানব জীবনে প্রকৃত শান্তি পেতে চাইলে মনকে সর্বদা ইষ্টের ধ্যানে লাগিয়ে রাখতে হয়। সর্বদা যে পদ্মাসনে বসে থাকতে হবে তা নয়, কিন্তু চলতে ফিরতে, খেতে, শুতে, বসতে, কাজ করতে করতে সর্বদা ইষ্টের চিন্তা করতে হবে। এই ইষ্টের স্মরণ মনন করাটাই হচ্ছে আসল। সেই জন্য
বারবার গুরু গীতাতে বলা হচ্ছে না যে গুরু মূর্তি ধ্যানের মূল এবং গুরু চরণই হচ্ছে পূজার মূল, গুরু বাক্যই মন্ত্রের মূল এবং গুরু কৃপাই মুক্তির মূল বলা হচ্ছে। মহর্ষি নারদ সেই জন্য বলছেন অধ্যাত্ম পথে অগ্রসর হতে গেলে ব্রহ্মজ্ঞ পুরুষের কৃপা প্রয়োজন। শ্রী মা নিজে বলেছেন অন্যান্য বিষয় শিক্ষার জন্য তুমি গুরু করতে পারো, কিন্তু দীক্ষা গুরু আর করতে নেই। মন্ত্রদাতা গুরুই গুরু। এই মন্ত্র থেকেই ত্যাগ, বৈরাগ্য এবং সন্ন্যাস লাভ হয়। শ্রী মা এটি বলছেন। স্বামী বিরজানন্দজি বলেছেন, প্রভু মহারাজ বলেছেন, অন্যান্য সমস্ত সাধকরা এটি বারবার বলেছেন। এবং সেই জন্য বলা হয় যে মন্ত্র জপের দ্বারা কিন্তু সমস্ত বাধা বিঘ্ন দূর হয়। বীজ মন্ত্রটিকে যদি একেবারে মনে প্রাণে কেউ জপ করতে পারে, বীজ মন্ত্রের সাথে কেউ যেন সেই জোশ করে যদি কেউ কেন্দ্রবিন্দুতে পৌঁছে যায়, তাহলে কিন্তু সে এই জপ থেকেই সমস্ত প্রতিকূলতা, প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে পারে। ওই জন্য জপ করতে হয় মনে কোণে বনে। কোণে মানে লোকচক্ষুর অন্তরালে, বনে মানে যেখানে হট্টগোল থাকবে না, আর মনে মানে যেন জনসমাগম নেই, যতটা সম্ভব জপ করছে এটা লোকে টের না পায়। সাধনা যত বেশি গুপ্ত থাকে তত বেশি শক্তি পুটিত হয়। সেজন্য বনের নির্জনতা জপ ধ্যানের জন্য ভালো। সব ক্ষেত্রে হয়তো সমান হয় না, সেজন্য কোলাহল যেখানে নেই, এই যে মাঝে মধ্যে সংসার থেকে চলে যেতে হয়, কামারপুকুর গেলেন, জয়রামবাটি গেলেন বা অন্যান্য ভুবনেশ্বর মঠে গেলেন, এই সমস্ত জায়গায় গেলে কিন্তু এই নিরন্তর জপ ধ্যানের একটা সুযোগ পাওয়া যায়। এবং এই জপ কিন্তু ওই যে আগেই আমরা বললাম সমস্ত বাধা বিঘ্নকে একেবারে নাশ করে। জপের মধ্যে দিয়ে সেই একটা যেন জাগরণ ঘটে এবং জপের প্রভাবই সেইটি। জাপককে কোনো অবস্থাতেই তা আত্মহারা করে না। উত্থানে সে উল্লসিত হয় না, পতনে সে বিমর্ষিত হয় না। জপের মধ্যে সে পরম আশ্রয়, দিব্যাশ্রয়কে খুঁজে পাওয়ার চেষ্টা করে এবং দেহের আশ্রয়ই জপ করতে হয়। সেই জন্য দেহ সুস্থ রাখা দরকার। দেহে কোনো ইন্দ্রিয় তাড়না যদি থাকে, রোগ যাতনা যদি থাকে, তাহলে কিন্তু হবে না। ইন্দ্রিয় তাড়না থাকলে দেহ জপের প্রতিবন্ধকতা সৃষ্টি করে, আর রোগের সময়ও জপ চলে, কিন্তু তাতে জপের পূর্ণ ফল পেতে অনেক সময় দেরি হয়। সেজন্য বিশ্ব প্রকৃতিই কিন্তু জপধর্মী। বিশ্ব প্রকৃতি ব্রহ্মের উদ্দেশ্যেই জপ করছেন। মহাপ্রকৃতির এই আবর্তনশীলতাই জপের আদিমতম সংস্করণ, যেন রিপিটেটিভ মেকানিক্যাল ওয়েতে হচ্ছে। সেজন্য আমাদেরও এই জপটি বারবার করে যেতে হবে। ওই জপের অবলম্বন মন্ত্রের সাহায্যে, ধ্বনির সাহায্যে, আলোর সাহায্যে সেই অক্ষর ব্রহ্ম, সেই পরমেশ্বরের কাছে যেতে হবে। ওই যে বিশ্ব বীজ, বিশ্ব প্রাণ ওঙ্কারে নিজেকে নিঃশেষে নিমজ্জিত করে ফেলা, সেই স্পন্দনটি আমাদের বারবার অনুভব করতে হবে। সেজন্য আমাদের এই জপযজ্ঞ যতটা সম্ভব অ্যাটেন্ড করা, আর যদি নাও হয় বাড়িতেই অনর্গল জপ করা। জপ মানে হচ্ছে ওই ঈশ্বরীয় স্পন্দন তোলা, সেটি আমাদের বারবার মনে রাখতে হবে। এইটি জপ সাধনার আসল লক্ষ্য। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।